জানেন তো, বিয়েটা যদি না হতো তাহলে কোনোদিন অনুভবই করতে পারতাম না প্রতিকূল পরিবেশ কাকে বলে, বা একটাতে যে দুইটা দুনিয়া থাকে সেটাও আমি কখনো কল্পনাও করতে পারি। আসলেই কিন্তু সময়ের সাথে সাথে একটা মেয়ে খুব ভালোভাবে এটা বুঝতে পারে, নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু কখনোই এক হয় না। একটা মেয়েকে 1000টা কাজ সামলানোর পরেও কিন্তু শ্বশুর বাড়ির নির্দিষ্ট যে কাজগুলো সেগুলো কিন্তু তাকে করতেই হবে। তার মধ্যে থেকে কিন্তু কোনো রকম মাপ একটা দিনের জন্য কেউ পায় না। ধরুন না, একটা মেয়ে হচ্ছে নিজে সকাল থেকে উঠে নিজের পড়াশোনা শেষ করা, প্লাস নিজের যদি কোনো জব থাকে সে সেই জবের ক্ষেত্রে চলে যায়, তারপর সারাটা দিনের জন্য আবার রান্না বান্না সব কিছু কিন্তু করে রেখে যেতে হয়। আবার যারা হচ্ছে ব্লগিং লাইফে আছে তারা যে শুধু খুব আনন্দে আছে বা খুব আরাম করে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের হচ্ছে ক্যামেরার সামনের জগৎটা যেরকম দেখা যায়, 2-3 মিনিটের ভিডিও দেখে কত সুন্দর করে কমেন্ট করা যায় যে এদের কোনো কাজকর্ম নেই, কিচ্ছু থাকে না, শুধু তারা শান্তিতে বসে বসে ব্লগ বানায়, ভিডিও করে। বা যারা হচ্ছে জব করে তারা শুধুমাত্র জবই করে আর অন্য কিচ্ছু করে না। এমন অনেকগুলো ফ্যামিলি আমাদের হচ্ছে সমাজে দেখা যায়, যেসব ফ্যামিলিতে তার ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ির মতো কিছু কিট থাকে। সেই কিটেরা তো থাকেই, তার পাশাপাশি অনেকে শ্বশুর শাশুড়ি প্লাস নিজের হাজবেন্ডটাও কিন্তু এরকম অনেক ফ্যামিলিতেই আছে, যাদের জন্য তাদের লাইফটা প্রত্যেকটা মেয়ে বললে ভুলই হবে, বাট খুব ভাগ্যবতী মেয়ে তো আমাদের সমাজে